নামাজের ইমামতি করতে গিয়ে আমরা অনেক সময় কিরাতে আটকিয়ে যাই। আমরা জামাত শুরু করেছি, কিরাত পড়ছি। ওই অবস্থার মধ্যে দেখা যায় যে ১ আয়াত ২ আয়াত বা কিছু আয়াত পড়ার পর হঠাৎ করে আর আমাদের আয়াত স্মরণ হচ্ছে না। তো ওই অবস্থার মধ্যে আমরা কি করব? আমরা কি এই চিন্তা করব যে পিছন থেকে কেউ আমাকে লুকমা দিক, আমি আয়াতটা ঠিক করে নেই, সঠিকটা বলে দিক, নাকি আমরা অন্য কিছু করব? এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এ বিষয়ে প্রথম কথা হচ্ছে আমাদের জন্য উচিত নয়, যেটা ফতোয়ায়ে আলমগীরের ইবারত, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে, যে লা ইয়ানবাগি লিল ইমাম, ইমামের জন্য উচিত নয় যে তিনি এরকম চিন্তা করবেন যে পিছন থেকে কেউ লুকমা দিক। যদি এরকম আয়াতের মধ্যে কেউ আটকে যায়, তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এখানে ২ টা বিষয় ইমাম সাহেবের। উনি যদি মনে করেন যে কিরাত পড়তে গিয়ে ৩ আয়াত হয়ে গেছে, ৩ আয়াতের পর তিনি অন্য ৪ নম্বর আয়াত পড়তে গিয়ে তিনি আটকে গেছেন। তখন তার করণীয় হচ্ছে তিনি আর কোন চিন্তা ভাবনা না করে, কোন লুকমার চিন্তা না করে তিনি সরাসরি রুকুতে চলে যাবেন। তিনি রুকু করবেন, নামাজ আদায় করবেন। আর যদি দেখা যায় যে উনার ৩ আয়াত হয় নাই, উনি ১ আয়াত পড়েছেন, ২ নাম্বার আয়াতে আটকে গেছেন, বা ২ আয়াত পড়েছেন, ৩ নাম্বার আয়াতে তিনি আটকে গেছেন, উনার আর স্মরণ হচ্ছে না। তখন তার করণীয় হচ্ছে তিনি লুকমার চিন্তা না করে, মুক্তাদি কেউ লুকমা দিক এটা চিন্তা না করে তিনি অন্য একটি আয়াত অথবা অন্য একটি সূরা তিনি পড়া শুরু করবেন। তিনি লুকমার চিন্তা করবেন না যে কেউ আমাকে বলে দিক আমি এই আয়াতটা পড়ে নেই শুদ্ধ করে। এই চিন্তা না করে আমরা ৩ আয়াতের কম হলে সরাসরি আমরা অন্য আয়াত বা অন্য কিরাতে চলে যাব। গিয়ে আমরা অন্য আয়াত বা কিরাত পড়ে আমরা নামাজ শেষ করব। সুতরাং এই বিষয়টা যারা আমরা অনেকেই জানি না, তো আমরা এই বিষয়টা জেনে নিব।